বাকেট স্ট্র্যাটেজি। একদম চোখ কান বুঝিয়ে সমস্ত টাকাটা SWP করে নিশ্চিন্তে থাকা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। 3 বাকেট স্ট্র্যাটেজিতে কি বলছে, এখানেতে 3টে বাকেট থাকবে, মানে 3টে বালতি যেখানেতে আপনার টাকা থাকবে এবং সেই টাকাগুলোর ব্যবহারের পারপাস আলাদা আলাদা। প্রথম বাকেট সেটা হচ্ছে আপনার রেগুলার ইনকাম বাকেট, মানে আপনার প্রতি মাসের যে খরচা আছে, যে খরচাগুলো থেমে থাকবে না, যে খরচাগুলো আপনার মার্কেট আপ হোক ডাউন হোক আপনাকে করতেই হবে, সেই টাকাটার জন্য কিন্তু কখনোই মিউচুয়াল ফান্ডের উপর ভরসা করা যাবে না, বিশেষ করে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের। তো আমি সেই রেগুলার ইনকামের জন্য কোথায় ভরসা রাখবো? ডেট প্রোডাক্টে, যেখানে ইনকাম ফ্ল্যাকচুয়েট করবে না। সিনিয়র সিটিজেন হলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে টাকা রাখবো, জেনারেল সিটিজেন হলে বয়স কম হলে পোস্ট অফিসের MIS এ রাখবো, এফডিতে টাকা রাখতে পারি, লিকুইড ফান্ডে রাখতে পারি। তো এই রকম জায়গাতে আমি টাকা রাখবো যেটা কিনা রেগুলার ইনকাম দেবে। দ্বিতীয় যে বাকেট সেটা হচ্ছে আমার এমার্জেন্সি বাকেট। কিছু টাকা আমি এমার্জেন্সির জন্য রাখবো, হঠাৎ করে টাকা লাগতে পারে, সেই টাকাটা আমি কোথায় রাখতে পারি? এমার্জেন্সি পারপাসের টাকা আমি ব্যাংকের এফডিতে রাখতে পারি, এখানেও আমি ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে রাখতে পারি, পোস্ট অফিসের শর্ট বা মিডিয়াম টার্মের যে ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে সেইগুলোতে রাখবো। আর 3 নম্বর যে বাকেট সেইটা হচ্ছে আপনার গ্রোথ বাকেট। গ্রোথ বাকেটেতে আমি ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টেতে রাখবো, সেইখানেতে আমার টাকাটা আমি রাখতে পারবো, যেখানেতে অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের জন্য সেই টাকাটা আমি ওই গ্রোথ বাকেটেতে রাখবো। এবং সেখানেতে আমি চাইলে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে রাখতে পারি, আমি চাইলে হাইব্রিড ফান্ডে রাখতে পারি। ওই বাকেটেতে আমার যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টের ভ্যালু যদি টেম্পোরারিলি কমেও যায় তাহলেও আমার বিশেষ কিছু এসে যাবে না, কারণ আমার ডে টু ডে ইনকামের যে টাকাটা সেটা তো আমি বাকেট 1-এতেই পেয়ে যাচ্ছি। এইবার যখন আমার ওই গ্রোথ বাকেটের টাকাটা বাড়বে বা সেখান থেকে আমার একটা ভালো রকম রিটার্ন আসবে, তখন আমি কি করব? কিছু বিক্রি করব আর ওই সেই টাকাটা ইনকাম বাকেটেতে ইনভেস্ট করে দেব।